তাহলে আমরা হচ্ছে গ্যাস চাষ করার পরে রিকভারি যে করি এটা কিভাবে করতে হয় এটা আমরা একজনের কাছ থেকে দেখব। তুমি কি রিকভারি করছিলা? না, এখনো করিনি, করবো এখন। রিকভারি করতে পারো? জি স্যার। তোমরা কি সবাই পারো? জি স্যার, জি স্যার। তাহলে আমরা একজনের কাছ থেকে দেখবো যে কীভাবে রিকভারি করতে হয়। হ্যাঁ, ঠিক আছে, করো। প্রথমে স্যার রিকভারির কারণগুলো বলি আমি, কেন রিকভারি করতে হয়। তো আমরা গ্যাস চার্জিংয়ের পর রিকভারি করবো এই কারণে যে আমার রেফ্রিজারেন্টের যে ফ্রিজে যে রেফ্রিজারেন্ট প্রবেশ করাবো এটা পরিবেশের জন্য ক্ষতিকারক। ওই ক্ষতিকারক যার কারণে আমরা পরিবেশের ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য রিকভারি করবো এবং এটি আমাদের আর্থিকভাবে সাশ্রয়ী হবে এবং পুনরায় ব্যবহার করা যাবে। এখন আমি রিকভারি করতে চাই। প্রথমে আমি পার্কিং করব। পার্কিং এখানে কি দেখে পার্কিং করবা? যে পার্কিংয়ের মিটার আছে এখানে -29.99 ইঞ্চ অফ মার্কারি দেখবো। সেটাতে কি গেছে? যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে এখন। আচ্ছা, এখন আছে। এখন আমি রিকভার ফার্স্টে যাব। এরপর আমি ইয়েটা লুজ দেবো, মোটরটা লুজ দেবো। রিকভারি হচ্ছে এখন প্রেসার কমতেছে, তার মানে রিকভারি হচ্ছে। জি স্যার। প্রেসার গ্যাস মিটারে যখন 0 ডিগ্রিতে আসবে তখন আমি রিকভারি স্লোতে নিয়ে আসবো। আচ্ছা, তাহলে আমরা রিকভারি স্লোতে দিব কেন? এর কারণ কি? স্লোতে দেবো এই কারণে যে কম্প্রেসরের ভিতরে যে অয়েলগুলো আছে এই অয়েলগুলো বের হয়ে আসার সম্ভাবনা থাকবে যদি রিকভারি ফাস্টে থাকে। এখন আমাদের রিকভারি কমপ্লিট হয়েছে। এখন আমি অফ মোডে যাব। এখন কি করতে হবে? এরপর সিলিন্ডারে তো রিকভারি হিমায়তটা সিলিন্ডারে প্রবেশ করাতে জন্য আমাদের আগে পার্জিং করতে হবে। পার্জিং এখানে কেন করতে হবে? পার্জিং এখানে এই কারণে করতে হবে যে এখানে এই হোস পাইপের ভিতরে এই কিছু ন্যাচারালি বাতাস আছে যার কারণে পার্জিং আগে করে নিতে হবে। আচ্ছা, এখন পার্জিং হলো। এরপর আমি দেবো আপনারা